মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি ব্লগে এসেছি। অনেক দিন পর না, অ্যাকচুয়ালি অনেক মাস পরে। আসলে এত গরম পড়েছিল, তার মধ্যে আর ভিডিও করে হয়ে ওঠেনি। তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি, আমি কর্মসূত্রে যেহেতু হোটেল বিজনেসের সাথে যুক্ত, তাই আজকে আমাদেরই একটি হোটেলের একটি আমাদের কমিউনিটি আছে, ট্রাভেল এজেন্ট কমিউনিটি। সেই কমিউনিটির একটি অনুষ্ঠান ছিল ওয়ার্ল্ড ট্যুরিজম ডেতে, 27 তারিখে, যেটা আমরা সেলিব্রেট করলাম। তো আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ট্যুরিস্ট জেটিতে। এখানে আমাদের শুরু হবে আজকের স্পেশাল ডে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি। তো ঢোকার আগেই আমাদের সাথে সুন্দর অভ্যর্থনা হলো। এবার আস্তে আস্তে আমরা গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। লঞ্চে আজকে আমাদের প্রোগ্রামটা রয়েছে। তো সারাদিন তোমাদের দেখাবো লঞ্চে কত সুন্দর আমরা ভ্রমণ করলাম, সবার সাথে কত হই হুল্লোড় করলাম, আর একটা সুন্দর দিন সেলিব্রেট করেছি। দেখতেই পাচ্ছ, আমি এখন ওয়েস্ট বেঙ্গল জেটিতে রয়েছি, আর এখানে কতগুলো বোটস রয়েছে দাঁড়িয়ে। কত সুন্দর একটা বোট দেখো, আর তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছিল। আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরে বৃষ্টিটা থামলো, তারপর আমরা আস্তে আস্তে এই যে আমাদের বোট এমভি সুমঙ্গল, অসম্ভব সুন্দর বোট। এটা অলমোস্ট 80 ক্যাপাসিটির। আজকে আমাদের লোক সংখ্যা খুব বেশি ছিল না, 50 জন মতন ছিলাম আমরা, যদিও 70 জন মতো আসার কথা ছিল। এই যে দেখো, এখানে সবাই আমরা এখন অ্যাসেম্বল হয়েছি। এটা নিচের ডেকে, এটা কিন্তু এসি ফুললি। সবাই মিলে এখানে আমরা একটু বসছিলাম, সবাই আসা শুরু করেছে। আর দেখো কি অপূর্ব দৃশ্য বাইরে থেকে। একদিকে তোমার হচ্ছে সেকেন্ড ব্রিজ, আর এদিকে রয়েছে তোমার রবীন্দ্র সেতু। সবাই মোটামুটি চলে এসছে, আমাদের বোটও ভালো করে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে সবাই রেডি হচ্ছি, যাতে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে পারি। ট্যুরিজমের সাথে যুক্ত হওয়ার এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা বলতে পারো, অথবা বলতে পারো যে একটু প্রিভিলেজও বলতে পারো। এখানে দেখো সবাই মিলে এবার এখন আমাদের আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হচ্ছে। অনেকেই এসেছিল, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। অনেক পুরনো কলিগস যারা আছে, যাদের সাথে সচরাচর আমাদের দেখা হয় না, তাদের সাথে আমাদের দেখা হয় এরকম অনুষ্ঠানগুলোতে। সেটেল হয়ে গেছি, আস্তে আস্তে আমাদের বোটও ছেড়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘাট কলকাতার। আর এখানে রোজই তোমরা জানো বোট চলাচল করে। তোমরা কতজন এই ধরনের ফেরিতে চড়েছো? যদি চড়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু এই ফেরিগুলো চড়েছি, খুবই ভালো লাগে, মজার লাগে। এপার থেকে ওপার কি সুন্দর করে চলে যাওয়া যায়। আর আমি জানি না ক্রুজ তোমরা কতজন করেছো, তবে যদি করে থাকো আমার মনে হয় তোমাদের এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই অনেক ভালো ছিল, যেমন আমার আজকে হচ্ছে। এটা আমার ফোর্থ টাইম আমি ক্রুজে উঠেছি। যদিও ফার্স্ট টাইম আমি সারাদিন স্পেন্ড করলাম ক্রুজে। খুব ভালো আমার এক্সপিরিয়েন্সটা ছিল আজকের। আর সত্যি বলতে ইন্ডাস্ট্রির আমাদের সমস্ত কলিগদের সাথে দেখা হয়, আর বসে অনেক রকমের আলোচনা হয়, বিজনেস রিলেটেড, পার্সোনাল লাইফ রিলেটেড, তো সব কিছু মিলিয়ে একটা হোলসাম ব্যাপার। আর দেখো আমরা ঘুরতে ঘুরতে বেরিয়ে যাচ্ছি এখন। সামনে দেখতেই পাচ্ছ তোমরা হাইকোর্টের দেখা যাচ্ছে বিল্ডিংটা। আর দেখো এইটা হচ্ছে SBI এর বিল্ডিং। কি সুন্দর আর্কিটেকচারাল মার্বেল, তাই না? আমি জানি না তোমরা কতজন তোমাদের পুরনো বিল্ডিংস দেখতে ভালো লাগে। আমার তো পুরনো বিল্ডিংস, হেরিটেজ এরিয়াস এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকটা শহরের একটা ইতিহাস আছে, একটা হিস্ট্রি আছে, সেটা জানাটাই একটা মানে দারুণ ব্যাপার, একটা রোমাঞ্চকর ব্যাপার। আমি নিজের থেকে আমাদের শহর কলকাতা আমি অনেক জায়গায় ঘুরেছি, নিজে ঘুরেছি, এক্সপ্লোর করেছি, অনেক হিস্ট্রি জেনেছি। তো আশা করি তোমরাও নিজেরা এক্সপ্লোর করতে ভালোবাসো। আর ঘুরতে ঘুরতে দেখো সামনের যে বিল্ডিংটা আসছে, এটা হচ্ছে কলকাতার ওয়ান অ্যান্ড অনলি ফ্লোটিং হোটেল, পোলো ফ্লোটেল। এটা আগে দ্য ব্রিজ নাম ছিল, এখন এটা
পোলো যে হোটেল রয়েছে কোম্পানি, সেটা সে করেছে টেক ওভার, তো এটা পোলো ফ্লোটেল হয়ে গেছে। খুবই ভালো হোটেলটা, অ্যাম্বিয়েন্স ওয়াইজ, সার্ভিস ওয়াইজ। তোমরা যদি কখনো এসে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সকলকে পর্যটন দিবসের অনেক শুভেচ্ছা। আশা করি আমাদের সকলের একটা খুব ভালো সিজন হবে। শুরুতে যে জায়গাটায় আছি, এখন ডান দিকে নীল গাড়িটা দেখবেন, এটা হচ্ছে নবমহাকরণ বা নিউ রাইটার। আর এই জায়গা থেকে যদি আমি বলতে যাই, এটাকে আমি হোয়াইট টাউনের এই জায়গাটা ছিল ওল্ড ফোর্ট ইন্ডিয়া। তারপরে আস্তে আস্তে আমরা আরো এগোবো, উত্তরের ঘাটগুলোর দিকেও চলবো। আর এই নদীটা আমরা সবাই জানি গঙ্গা নদী, হুগলি নদী, আবার কিছু ক্ষেত্রে বলা হয় ভাগীরথী। একটা নদী তিনটে নয়, কিন্তু এই ঘাটে অনেক রকম ব্যবহার আছে। প্রথমত যেরকম অদিতি অলরেডি বলেছে যে আমরা ফেরি ঘাট হিসেবে ট্রান্সপোর্টেশন আমরা ঘাটগুলোকে ইউজ করে থাকি। কিছু থাকে স্নান ঘাট, স্নান ঘাটের মধ্যেও কিছু থাকে পুরুষদের জন্য, কিছু থাকে মহিলাদের জন্য, কিছু থাকে শ্মশান ঘাট, যেটাকে আমরা ক্রেমেটোরিয়াম বলে থাকি, যেরকম নিমতলা ঘাট, কাশী মিত্র ঘাট ইত্যাদি। তো এই যে ঘাটগুলো এসেছে, এদের নির্মাতা তো বিভিন্ন রকম দিচ্ছে। প্রচুর ধনী ব্যক্তিরা যারা আর কি বাণিজ্যের তো যে কোনো সেলিব্রেশনের একটা পার্ট হচ্ছে ফুড। তো দেখো ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু সকালের স্ন্যাক্সও চলে এসছে, চিকেন পকোড়া আর তার সাথে কফি। সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর এই যে আমার হাতে গরম গরম চা। আর বলতে বলতে আমরা চলে এসেছি ওল্ড টাউনের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা কত পুরনো জাহাজগুলো রয়েছে। এই জায়গাটাকে আমি যতদূর গাইডের থেকে শুনলাম, এটাকে গ্রে টাউন বলা হয়। এখান থেকেই যত রকম বাণিজ্যিক যত শিপস ছিল সেগুলো ছাড়তো। আর এইটা হচ্ছে জানানি ঘাট যাকে বলে, যেখানে আগেকার দিনে যারা সব বড় বড় লোকেদের ওয়াইফরা ছিল তাদেরকে পালকি করে এনে এখানে স্নান করানো হতো। আর পেছনেই চলে এসছে আমাদের হাওড়া ব্রিজ। আমরা এখন হাওড়া ব্রিজটা ক্রস করব। কি অপূর্ব সুন্দর একটা যে ব্রিজ এটা, আর রাতের বেলা আরও মায়াবী লাগে, কারণ রাতে এতে লাইটস ব্লিঙ্ক করে, অসম্ভব সুন্দর লাগে। তোমরা কখনো রাতের বেলা হাওড়া ব্রিজ দেখেছো কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আমি আমার হাজব্যান্ড আমরা বহুবার এখান দিয়ে ঘোরাঘুরি করেছি, আর আমরা রাত্রেবেলাও ক্রুজ করেছি, তো খুব ভালো লেগেছে আমাদের। আর আমরা এখন হাওড়া ব্রিজটা ক্রস করছি। ক্রুজ করতে করতে আমরা এখন ওল্ড টাউনের দিকে ক্রস করে আমরা চলে এসেছি উত্তরের ঘাটগুলোর দিকে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাশীপুর এরিয়ার জায়গা। এইবার আমরা আস্তে আস্তে আমাদের দুপুরের প্রোগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন চলছে ক্যারাওকে। এখন আমরা অলমোস্ট আমাদের প্রোগ্রামের শেষের পর্যায়ে পৌঁছে গেছি।
দেখতে দেখতে কত সুন্দর সুন্দর শিপস আমরা দেখলাম আজকে। আর এই যে 3 চিমনিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাশীপুরের গানশেল ফ্যাক্টরি, যেটা এখন বন্ধ হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই শহরের পাতায় পাতায় কত রকমের স্টোরি আছে। এইবার আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কিছু ফেলিসিটেশন প্রোগ্রাম হবে। আর সামনে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা। হাওড়া ব্রিজটা আমরা ক্রস করে এসেছিলাম, আর হাওড়া ব্রিজের ভেতর দিকেই আমরা চলে যাব আমাদের একদম জেটিঘাটের শেষ পথে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে জানিও। আর সবাই খুব ভালো থেকো। আবার একটা